কেন ছোট বলতেছেন নিজেকে? আপনি আমাদেরকে চ্যালেঞ্জ দেন, আমাদের আকাবিরদের চ্যালেঞ্জ দেন। আপনার এই যোগ্যতা আছে আর আবরারের সামনে বসে এক পৃষ্ঠা ইবারত পড়তে পারবেন আপনি? আসেন, আপনার পেজে আসেন, এত বাহাদুরি দেখান, আপনার পেজে আসেন। যে হরকত ছাড়া আমি এক পৃষ্ঠা আপনাকে জিজ্ঞাসা করবো যে কোনো কিতাবের থেকে, আমি আপনাকে 1 কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া এক পৃষ্ঠা জবরদস্ত ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন। 1 কোটি টাকা দিব আপনাকে, পারবেন? আমার জায়গা জমি সব বিক্রি করে দিব, আর না হয় ভিক্ষা করে দিব আপনাকে 1 কোটি টাকা, পারবেন? এবার সাহস আছে বলেন, আমি রেকর্ড ছাড়বো, আমি বলেন, আপনি বলেন এটা যে আপনাকে আপনার পেজে আমি আর আপনি লাইভে আসবো, আমি আপনাকে যে কোনো সিরাতের কিতাব জবরদস্ত ছাড়া 1 পৃষ্ঠা জিজ্ঞেস করবো, আপনি এই পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করার সাহস আছে আপনার? আপনি হ্যাঁ অথবা না বলেন, আকাবিরের মাসলা যাচ্ছেন। আমি আপনাকে বলছি যে আপনার পেজে আপনি আর আমি লাইভে আসবো, কথা শুনেন, আপনার পেজে আমি লাইভে আসবো, হয় সিরাতের যে কোনো কিতাব, হয় জাদুল মাহাদের, অথবা সুবুলুল হুদা ওয়া রাশাদের, অথবা ইবনে কাসিরের সিরাতুন নবওয়িয়ার, অথবা ইবনে হিব্বানের সিরাতুন নবওয়িয়ার, অথবা ইমাম বাইহাকির দালাইলুন নবুয়ার, অথবা সিরাত ইবনে হিশামের, সিরাত ইবনে ইসহাকের যে কোনো জবরদের ছাড়া যে কোনো পৃষ্ঠা আপনিও আমাকে জিজ্ঞেস করবেন, আমিও আপনাকে জিজ্ঞেস করব। আমি যদি শুদ্ধ করে অনুবাদ করতে পারি না, আমার গলায় আমি জুতার মালা নিব। আর আপনি যদি 1 পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করতে না পারেন, নিবেন তো জুতার মালা? কথা আপনি যে বলছেন আমি শুনতেছি, আপনি যা বলছেন হ্যাঁ আমি সব শুনতেছি। এবার উত্তর দেন, শোনার দরকার নাই, যেটার প্রশ্ন করতেছি উত্তর দেন। আপনি যে এত চ্যালেঞ্জ করেন, শুধু এতটুকু চ্যালেঞ্জ দেন, আপনার পেজে আগামীকাল আমি আর আপনি লাইভে আসবো, কথা বলবেন? ভাইজান আমি একটা কথা বলি, আপনারা মনে করো আমরা তো মিলাদুন নবী করি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আমি হ্যালো ভাইজান, জি এটা আমার আমি ওই রাগের থেকে বলে ফেলেছি তো। না শুনেন, আমার কথা শুনেন, আমার তো আপনি আমাকে 100টা গালি দেন। আপনি যে বললেন যে আমি আমার মায়ের বিয়ের আগের সন্তান, তো আমার তো বড় আরব ভাই আছে। হ্যাঁ, এখন আমি আপনার নামে মামলা করতেছি আগামীকাল, বুঝছেন? আমি আগামীকাল চট্টগ্রামে, ঢাকায়, সিলেটে, আমি 3 জায়গায় আইনজীবীর সাথে কথা বলেছি, আমি আপনার নামে মামলা করতেছি। হ্যাঁ, আপনি মামলায় ওটা বলবেন। হ্যাঁ, আমি তো আপনাকে উদ্দেশ্য করে আমি এ পর্যন্ত কোনো কথা বলিনি। আপনি উসামা ভাইয়ের সাথে 100টা, আপনি আগেও বলেছেন আমার জন্মের সমস্যা আছে, তারপরে এই কথা বলেছেন। আমি আপনার নামে আগামীকালকে 3 জায়গায় মামলা করতেছি। আমি আজকে আইনজীবীকে টাকা দিয়ে আসছি। আপনি এত বড় সাহস কোথায় পান? আপনি আমাকে 100টা গালি দেন, আপনি মানুষের জন্ম নিয়ে কথা বলার সাহস কোথায় পান? আপনি আরবি 1 লাইন পড়তে পারেন না, শুদ্ধ করে 1 পৃষ্ঠা পড়তে পারেন না, আবার বাহাজের চ্যালেঞ্জ দেন, আবার আমার জন্ম নিয়ে কথা বলেন। অথচ আমার মায়ের বিয়ে পড়িয়েছেন কারি তৈয়ব সাহেব। আপনি বলেন আমি আপনার, আপনি তো জাহিল, আপনি তো আপাদমস্তক মূর্খ, আরবি পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না, আমাদের আকাবিরদেরকে গালি দেন, বাহাসের চ্যালেঞ্জ দেন, মানুষের জন্ম নিয়ে কথা বলেন। এত সাহস আপনি এখন দেখবো, আপনি এত সাহস কোথায় পান? আমি আপনাকে একটা প্রশ্ন করি, উত্তর দেন তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, শুনেন আমার কথা শুনেন, কথা বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা ওয়ালা তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। কোথায় পাইছেন ঈদে মিলাদুন নবী বলেন তো? আবার আমার জন্ম নিয়ে কথা বলেন। বন্ধ করেন না, ছোট মানুষ না, আপনি তো আমাদের আকাবিরদের, আপনি কেন ছোট বলতেছেন নিজেকে? আপনি আমাদেরকে চ্যালেঞ্জ দেন, আমাদের আকাবিরদের চ্যালেঞ্জ দেন। আপনার এই যোগ্যতা আছে আর আবরারের সামনে বসে 1 পৃষ্ঠা ইবারত পড়তে পারবেন আপনি? আসেন, আপনার পেজে আসেন, এত বাহাদুরি দেখান, আপনার পেজে আসেন। যে হরকত ছাড়া আমি 1 পৃষ্ঠা আপনাকে জিজ্ঞাসা করবো যে কোনো কিতাবের থেকে, আমি আপনাকে 1 কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া 1 পৃষ্ঠা জবরদস্ত ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন। 1 কোটি টাকা দিব আপনাকে, পারবেন? আমার জায়গা জমি সব বিক্রি করে দিব, আর না হয় ভিক্ষা করে দিব আপনাকে 1 কোটি টাকা, পারবেন? এবার সাহস আছে বলেন, আমি রেকর্ড ছাড়বো, আমি বলেন, আপনি বলেন এটা যে আপনার পেজে আমি আর আপনি লাইভে আসবো, আমি আপনাকে যে কোনো সিরাতের কিতাব জবরদস্ত ছাড়া 1 পৃষ্ঠা জিজ্ঞেস করব, আপনি এই পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করার সাহস আছে আপনার? আপনি হ্যাঁ অথবা না বলেন, আকাবিরের মাসলা যাচ্ছেন। আমি আপনাকে বলছি যে আপনার পেজে আপনি আর আমি লাইভে আসবো, কথা শুনেন, আপনার পেজে আমি লাইভে আসবো, হয় সিরাতের যে কোনো কিতাব, হয় জাদুল মাহাদের, অথবা সুবুলুল হুদা ওয়া রাশাদের, অথবা ইবনে কাসিরের সিরাতুন নবওয়িয়ার, অথবা ইবনে হিব্বানের সিরাতুন নবওয়িয়ার, অথবা ইমাম বাইহাকির দালাইলুন নবুয়ার, অথবা সিরাত ইবনে হিশামের, সিরাত ইবনে ইসহাকের যে কোনো জবরদের ছাড়া যে কোনো পৃষ্ঠা আপনিও আমাকে জিজ্ঞেস করবেন, আমিও আপনাকে জিজ্ঞেস করব। আমি যদি শুদ্ধ করে অনুবাদ করতে পারি না, আমার গলায় আমি জুতার মালা নিব। আর আপনি যদি 1 পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করতে না পারেন, নিবেন তো জুতার মালা?
একটা কথা আপনি যে বলছেন আমি শুনতেছি, আপনি যা বলছেন হ্যাঁ আমি সব শুনতেছি ইনশাআল্লাহ। এবার উত্তর দেন, শোনার দরকার নাই, যেটার প্রশ্ন করতেছি উত্তর দেন। আপনি কি আপনি যে এত চ্যালেঞ্জ করেন শুধু এতটুকু চ্যালেঞ্জ দেন, আপনার পেজে আগামীকাল আমি আর আপনার লাইভে আসবো, কথা বলবেন? ভাইজান আমি একটা কথা বলি, আপনারা মনে করো আমরা তো মিলাদুন নবী করি, আপনারা এই যে দুর্গা পূজা বলেন, আপনারা এই যে রথযাত্রা বলেন, তা আমাদের একটু খারাপ লাগে না? আপনি খারাপ লাগে না, আপনি 100 কথা বলেন, খারাপ লাগে না, আপনি দালিলিক খণ্ডন করেন, যা 100 বার 100টা করেন, কিন্তু আপনি একটা কথা আমি না, আমার কথা যে আমরা যে জুলুসটা করতেছি, আপনাদের দুর্গা পূজা বলতেছে, রথযাত্রা আপনি ইলমি খণ্ডন করেন। কেউ যদি দুর্গা পূজা বলে, রথ পূজা করে, আপনি ইলমি খণ্ডন করেন, আপনাকে কে না করতেছে? কিন্তু আমি তো আপনার মতো জাহিলের, আমার কথা শুনেন, আপনার মতো জাহিলের সাথে কথা বলতে আমার ইগোতে লাগে, আপনার মতো জাহিলের কথার জবাব দিতে আমার ইগোতে লাগে, বুঝছেন? আমরা তো তাখাসসুস ফি উলুমিল হাদিস পড়েছি, আমি আপনাকে অন্তত এখন 1000 কিতাবের নাম বলতে পারবো, আপনি পড়া দূরের কথা জীবনে চোখেও দেখেন নাই। জি, এখন শুনেন, আপনি আমার নামে যে জঘন্য কথা বলেছেন, আপনি 100টা কথা বলেন, আমি কিছু না। আপনি বলেছেন আবরার তার মায়ের বিয়ের আগের সন্তান, ঠিক না? এটা হয় আপনি প্রকাশ্যে আমার কাছে মাফ চাইলে কিছু হবে না। আপনি বক্তব্য দিয়েছেন লাইভে, আপনার পেজে এসে আমি 24 ঘন্টা সময় দিলাম, আপনার পেজে এসে আপনি মাফ চাবেন, নচেত আমি আপনার সামনে 4টা থানায় মামলা করব, 4টা। আমি কথা বলে শোনেন, আমি যেটা আলহামদুলিল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ লাইভে আসবো। আপনি লাইভে এসে যদি মাফ চান আপনি বাঁচবেন। ভাইজান আমি কি বলছি শুনেন, আমরা সবাই এগুলো দেশটা উত্তাল হয়ে যাচ্ছে, দেরি একজন এক একটা। ভাই আপনার থেকে আমার নসিহত শোনা লাগবে না, আপনার থেকে আমি কোনো নসিহত শুনতে চাচ্ছি না। আপনার নসিহত করার মতো যোগ্যতা আমাকে নাই, বুঝছেন? আপনি কোরআন পড়তে পারেন না, 1 পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারবেন না, আপনি কি নসিহত করবেন আমারে? আপনার থেকে আমি নসিহত দিতে চাই? তাহলে আপনি চ্যালেঞ্জ নেন যে আপনি লাইভে এসে আমার সাথে, আমি আপনাকে কোরআনের যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা করবো যে বর্জের পেজটা আপনি শুদ্ধ করে পড়তে পারবেন? লাইভে আমাদের আকাবেররা করতেছে না, লাইভে এটা খালি বাহাসের চ্যালেঞ্জ দেন আর লাইভের কথা শুনলে ভুলে যান। এই সমস্ত ফাতরামি আর বাটপারি শিখছেন কোথা থেকে বলেন? এটা তো মনে করো লাইভে আমাদের আলাউদ্দিন জাহাদি করতেছে। আমি আপনাকে 10,000 টাকা দিব, আপনার আলাউদ্দিন জাহাদিকে আনেন, যে আমার সাথে ডিবেট করবে, আনেন। এই জাহিলরে আনেন যে আরবি পড়তে পারে না, কুল্লু ফাইলুন মারফুউন বলে, ইমাম সওয়াব বলে, আশার বলে, আনেন তারে। হ্যাঁ, আপনি আপনার আলাউদ্দিন জাহাদিকে বলেন যে সে বসবে কিনা আমার সাথে, বলেন, দেখেন তার হিম্মত আছে কিনা। হ্যাঁ বলেন, কালকে যদি সেই দিন মিলে আমার সাথে বসতে চায়, কালকে বসবো, বলেন আপনার জাহাদিকে। আপনি কথা বলে আলাউদ্দিন জাহাদির সাথে কথা বলে, সে যদি কালকে বসতে চায় আমাকে কালকে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর কালকে 2টার মধ্যে আপনার বক্তব্য আপনি ভিডিও করে মাফ চাইবেন, নচেত 3টা হাই করে আপনার নামে মামলা করব। এটা কি ভুল ভ্রান্তি বলেন? এটা আপনাদের স্বভাব, মানুষের জন্ম নিয়ে প্রশ্ন তোলা, 1বার না 2বার না। আমি আপনাকে কোনো কথা বলি নাই, আপনি আমাকে কেন জড়াইছেন? জড়াইয়া বলেন যে আবরারের জন্মের আগে তার মা বাপের। আমি এখনো বলছি আপনি মূর্খ, তো মূর্খ বলা আর মানুষের জন্ম নিয়ে প্রশ্ন তোলা কি এক? আমি তো বললাম, আমি এখনো বলছি আপনি মূর্খ। আপনি আসমাউর রিজাল বুঝেন না, জরাহ তাহদিল বুঝেন না, তাখরিজ বুঝেন না, মুস্তালাহুল হাদিস বুঝেন না, তবাকাত বুঝেন না, আমি এখনো বলছি আপনি মূর্খ। ঠিক আছে, আমি আপনার সাথে এখন আর কথা বাড়াবো না, আপনি লাইভে এসে মাফ চাবেন, নচেত মামলা হবে, বস শেষ, এটাই কথা। আমি কথা বলি, আপনার মনে করো যদি আলাউদ্দিন সাহেবের সাথে আমাদের আলাউদ্দিন জাহাদির সাথে আপনি কোন বিষয়ে বহস করবেন, এটা বললাম হুজুরকে বলেন। বলেন, নিজে মিলাদুন নবী নিয়ে বাহাস করবো, বলেন। সেটা বলবেন হুজুরকে, এটা আমি কালকে আপনাকে এটাও বলবো, সেটা হুজুরের সাথে করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি আলাউদ্দিন জাহাদিকে বলেন যে আবরার সাহেব বলছে তার আপনার সাথে বসবে, ফেস দ্য পিপল বসলে সারা দুনিয়ার মানুষ দেখবে, তাও যদি না হয় আপনার পেজে বসবো, ঠিক আছে? এগুলা ভয় পাই না, বুঝছেন? আর বাকি আপনি মাফ চাইবেন কালকে 2টার মধ্যে, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ।